জাতীয় পার্টি জনগণের সাথে বেইমানি করে নাই, করবে না। জাতীয় পার্টি জনগণের স্বার্থে আছে, থাকবে। তারপরে নতুন সরকার হলো, আমরা সেই সরকারকে স্বাগত জানালাম। একজন বরেণ্য অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট সরকার প্রধান হলেন, আমরা স্বাগত জানালাম। আমরা ভেবেছিলাম উনি একটু রাজনীতি করবেন, উনি অনেককে রাজনীতি শুরু করলেন। আমরা ভেবেছিলাম উনি আশা জায়গা নিয়ে রাজনীতি করবেন, দুঃখের সাথে দেখলাম এই সরকার দুঃখ জায়গা নিয়ে রাজনীতি করলো এবং সংস্কার প্রক্রিয়া জাতীয় পার্টিকে বাদ দিল। দেশের বিশাল অংশের মানুষকে বাদ দিয়ে একটা সংস্কার হতে পারে না। দেশের বিশাল মানুষকে বাদ দিয়ে একটা সংস্কার টেকসই হতে পারে না। আমরা ভেবেছিলাম এই সরকার দারিদ্র বিমোচন করবে, দারিদ্র আরো বৃদ্ধি পেয়েছে, 28 লক্ষ লোক নতুন দারিদ্র হয়েছে। আমরা ভেবেছিলাম এই সরকার জব ক্রিয়েশন করবে, গত 1 বছরে বাংলাদেশ থেকে 22 লক্ষ জব কমে গেছে। আমরা ভেবেছিলাম এই সরকার তার অসাধারণ ক্যারিশমা দিয়ে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে, উল্টো আমাদের দেশে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে। আমরা ভেবেছিলাম এই সরকার দেশকে জঙ্গিবাদ মুক্ত করবে, আমরা দেখলাম মালয়েশিয়ার জঙ্গি ধরা পড়েছে, দেশ সঠিক দিশায় যাচ্ছে না। আমরা ভেবেছিলাম এই সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, মততন্ত্র দিয়ে দেশকে একটা ভীতিকর পরিস্থিতি করা হচ্ছে। আমরা আমার ভয়ের সমাজ আমরা চাই না, ভয়ের সংস্কৃতি আমরা চাই না, মদের সংস্কৃতি আমরা চাই না। যে সরকার মদ নিয়ন্ত্রণ করতে পারবে না সেই সরকার ব্যর্থ। সেই সরকার যদি ব্যর্থ হয় আস্তে আস্তে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। আমরা চাই না রাষ্ট্র ব্যর্থ হোক, আমরা চাই না এই দেশ ব্যর্থ হোক। আমরা চাই অন্তর্ভুক্তি ইলেকশনের মাধ্যমে, মদ নিয়ন্ত্রণের মাধ্যমে, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের নতুন অভিযাত্রা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর সেই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় পার্টি, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় পার্টি। সামনের দিনে জাতীয় পার্টি তৃণমূলের রাজনীতি করবে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, আমরা ইউনিয়নে যাবো, আমরা উপজেলায় যাবো, আমরা জেলায় জেলায় যাবো, আমরা বিভাগে বিভাগে যাবো। মানুষের কাছে এরশাদের কাজগুলো তুলে ধরবো, মানুষের কাছে জিএম কাদেরের দর্শন তুলে ধরবো, জিএম কাদেরের চিন্তাগুলো মানুষকে প্রভাবিত করবে এবং তার মাধ্যমে নতুন দলের রাজনীতির সূচনা হবে। নতুন বাংলাদেশে ইনশাল্লাহ, নতুন বাংলাদেশ আমরাই করব। আমাদেরকে দোষের হওয়ার কোনো কারণ নাই, জনগণের প্রত্যেকটা আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল। 90 সালে রক্তপাত হতে পারে এই আশঙ্কায় এরশাদ স্যার জীবনের ঝুঁকি নিয়ে ক্ষমতা ছেড়ে দিলেন। কথা ছিল তাকে ভোট করতে দিতে হবে, তাকে ভোট করতে না দিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হলো, তার সকল মন্ত্রীকে জেলে নিয়ে যাওয়া হলো। এরশাদ পরিবার তখন রাজনীতিতে এগিয়ে আসলো। সেই সময় এই উত্তরবঙ্গের মানুষ বা অন্যান্য এলাকার মানুষ এরশাদকে যে ভোট দিয়েছে, 5টি আসনে তাকে বিপুল ভোটে জয়লাভ করেছে। সারা পৃথিবীতে এমন একজন রাজনীতিবিদ নাই যিনি আর্মিতে ছিলেন উইথ আন ইম্পেকেবল ক্যারেক্টার, যিনি সেনাপ্রধান হলেন, যিনি সিএমএলএ হলেন, রাষ্ট্রপতি হলেন, কারাগারে এমপি হলেন এবং মারা গেলেন উনি বিরোধী দলের নেতা হিসেবে। একমাত্র এরশাদ পৃথিবীতে একমাত্র রাজনীতিবিদ। আমরা সেই দল করি, আমরা সেই দলের আদর্শকে নিয়ে সামনে দেশ জাতি গঠন করব। দেশ জাতি গঠনের দায়িত্ব জাতীয় পার্টির দিকে আসতেছে ভাইরা আমার। এই দায়িত্ব নিতে আমরা প্রস্তুত, তাই আমরা প্রস্তুত। হাত তুলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ।